আবারও কিন্তু রিয়েলমি নোট 15 এর পর নোট 16 কিন্তু মার্কেট কাপাতে অলরেডি আসছে, যেটাও নাকি আপনার 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে। এবার স্মার্টফোনটিতে আপনার 6.74 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে, তার সাথে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, সর্বোচ্চ 12 কিংবা 16 জিবি পর্যন্ত র্যাম, আর সে 5000 এমএএইচ এর একটি ম্যাসিভ ব্যাটারি, সবকিছু আপনাকে অফার করছে মাত্র 12,000-এ। তবে বাজারে নতুন লুকের সাথে আসা নতুন স্মার্টফোনটিকে আজও আমাদের পারচেস করা কি উচিত হবে, সবকিছুই জানাবো আপনাদেরকে বিস্তারিত। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বক্স কন্টেন্ট এখানে যা যা থাকে আর একটা সিম ইনজেক্টর দেন, কিছু ইউজার ম্যানুয়াল দেন, একটি ট্রান্সফার টিপিইউ কেস দেন, একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার দেন, টাইপ এ টু টাইপ সি ডাটা কেবল, দ্যাটস ইট। স্মার্টফোনটি যখনই প্রথমে হাতে নেবেন সবথেকে বেশি আকর্ষণীয় ব্যাপার হচ্ছে স্মার্টফোনটির ডিসপ্লেতে, কারণ কি স্মার্টফোনটির ফ্রন্ট আসলে কিন্তু আপনি 6.74 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস এর আইপিএস এলসিডি প্যানেল পাবেন, যেখানে রয়েছে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট মিন্স 19,000 মতো রিফ্রেশ রেট। তো এইচডি প্লাস কথাটা আসলে খারাপ লাগে না, বেসিক্যালি এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু 10টার মধ্যে 9টা স্মার্টফোনে আপনার এইচডি প্লাস রেজুলেশনের সাথে আসে। তো স্মার্টফোনের চিপসেটটি পাওয়ারফুল না হওয়ায় কিন্তু এইচডি প্লাস রেজুলেশনই কিন্তু দিয়েছে তারা। ফুল ব্রাইটনেস দেওয়ার সময় যদি ডিসপ্লেতে আপনি কোনো কিছু কন্টেন্ট ওয়াচ করেন বা টিকটক দেখেন, সেক্ষেত্রে অবশ্যই শার্পনেস এর ঘাটতি দেখা দিবে। তো বাজেট অনুযায়ী আপনাকে কনসিডারও করতে হবে, আবার 19,000 কিন্তু রিফ্রেশ রেটও দিয়ে দিয়েছে তারা। তো এটি যদি আপনার পাঞ্চল ডিসপ্লের সাথে আসতো তাহলে আরো একটু বেটার হতো। তবে পাঞ্চল কাটআউট না থাকলে এই স্মার্টফোনের যে নচটা রয়েছে সেখানে কিন্তু ডাইনামিক আইল্যান্ডের মতন কিছু ফিচার রয়েছে। এই সম্পূর্ণ স্মার্টফোনের ওজন করা হয়েছে কিন্তু আপনার 187 গ্রাম, আর ব্যাটারি হিসেবে কিন্তু আসছে সেই 5000 এমএএইচ এর একটি ব্যাটারি, যেটি আপনার 10 ওয়াটের একটি চার্জিং কে সাপোর্ট করে থাকে। আর এই স্মার্টফোনটি দ্বারা কিন্তু আপনি একদিনের মতন ব্যাটারি ব্যাকআপ টাইনে টুনে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটি আপনি বাজারে 4GB 6GB এবং 8GB 3টে র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, যেখানে আপনি সর্বোচ্চ 16GB র্যাম পর্যন্ত মনে মনে ভার্চুয়ালি এক্সপেন্ডেবল করতে পারেন, যেখানে আপনি সর্বনিম্ন 64 এবং সর্বোচ্চ 256GB eMMC 5.1 এর কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন, যার ফলে আপনার স্টোরেজ টাইপটা কিন্তু কিছুটা স্লো মনে হতে পারে। তবে এই প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু বেশিরভাগ এই স্মার্টফোন এরকম অফার করে থাকে। তবে ডেডিকেটেড সিম স্লট টাকায় 2টা 4G সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। স্মার্টফোনটি ব্যাকে ক্যামেরা সেগমেন্টে আসলে থাকছে 32 মেগাপিক্সেলের মেন একটি ক্যামেরা, যেটা আপনার 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সরকে বলতে পারেন যে পিক্সেল বিনিং করে 32 মেগাপিক্সেল করেছে। তো আমার মতে এখানে যদি 50 মেগাপিক্সেল একটি সেন্সর ব্যবহার করতে তাহলে বেস্ট হতো। ডে লাইটে মোটামুটি কাজ চালিয়ে যাওয়ার মতনই ছবিগুলো তোলা যাবে এই স্মার্টফোনটি দ্বারা। আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ আপনি 1080p-তে 4 পেজের ভিডিওগুলো শুট করতে পারবেন। স্মার্টফোনের ব্যাক ক্যামেরা ভিডিও কোয়ালিটি এতই যে ভালো, আপনি যদি কোনো কিছু ভিডিও করেন স্মার্টফোনটি দ্বারা, আর আপনি যখনই সেই ভিডিওটি দেখবেন তাহলে পরবর্তী তার ভিডিও করার ইচ্ছাই জাগবে না সেই স্মার্টফোনটি দ্বারা। তবে তারা যদি এখানে 5 মেগাপিক্সেলের সেলফিটা না দিয়ে 8 কিংবা 12 মেগাপিক্সেলের একটি সেলফি দিলে মোর দেন বেটার হতো। তবে সেক্ষেত্রে আপনারা সেলফি তোলার পরে বিভিন্ন কিছুর ঘাটতি দেখা দিবে সেলফিতে। সেলফি ক্যামেরা দ্বারা যদি ভিডিও কলিং এ কথা বলে সেক্ষেত্রে আপনাকে খুব বেশি বাজে দেখাবে। অল ওভার ক্যামেরা সেটআপটা একটু মোটামুটি টাইপেরই বলবো আমি। তবে পারফরমেন্সের কত দিক দিয়ে ইউনিসক্স T612 সে পুরনো একটি চিপসেটে আপনার ইউজ করেছে, যেটা মূলত প্রাইস পয়েন্টের মধ্যে মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট বলতে পারেন। আমি যদি স্মার্টফোনটি প্রাইস পয়েন্টটা বিবেচনা করি তাহলে আমি বলবো যে এটা মোটামুটি চলার মতন একটি চিপসেট। রেগুলার যেসব মাল্টিটাস্কিং রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবেন। তবে সেক্ষেত্রে আর একটু ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন যখন আপনি যেসব সার্ফেস ওয়েবগুলো ব্রাউজিং করবেন, মিস আপনার টিকটক বলুন, ইমো বলুন, হোয়াটসঅ্যাপ বলুন কিংবা ফেসবুক, এসবের যদি লাইট ভার্সন ইউজ করে থাকেন তাহলে। তবে তা না হলে মাঝে মধ্যে কিছুটা ল্যাং এবং হ্যাংয়ের দেখা কিন্তু দেখা দিবে। আর হার্ড লেভেলের গেমিং এর কথা ভুলে যান, পাবজিতেও ভুলেও ইনস্টল করবেন না। তবে হ্যাঁ, ফ্রি ফায়ারের মতন গেম ইনস্টল করতে পারলেও আপনি লো গ্রাফিক্সে রেখে মোটামুটি খেলতে পারবেন, যেহেতু রিয়েলমির ইউআই ফুল ভার্সনটাকে এই স্মার্টফোনটিতে দেওয়া পসিবল হয় নাই। যদি ফুল ভার্সন দিয়ে দিত তাহলে স্মার্টফোনটি কিন্তু এভরি টাইম ল্যাগ এবং হ্যাং করতো। তার একটা ইউআই মিস লাইট একটা ইউআই ভার্সন দেওয়া হয়েছে, যেটা আপনার অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করবে। এখানে মেবি 1 ইয়ার্স এর কিন্তু মেজর আপডেট দিতে পারে। আর এই স্মার্টফোনটি আমরা বাংলাদেশের বাজারে এই মাসের শেষের দিকে কিংবা আগামী মাসের মধ্যেই 10 থেকে 12,000 টাকা প্রাইস পয়েন্টে আমরা বাংলাদেশে দেখতে পাবো। তবে এই স্মার্টফোনে যদি 8GB র্যাম ভ্যারিয়েন্ট আসে তাহলে এটার প্রাইস কিন্তু 13 কিংবা 14,000 এই প্রাইস পয়েন্টের মধ্যে চলে যেতে পারে। আর এই প্রাইস পয়েন্টে কিন্তু আমাদের বাংলাদেশে এর থেকেও মিস ভালো কিছু অফার করার স্মার্টফোন কিন্তু অলরেডি রয়েছে, সেটা আপনার অফিসিয়াল ভাবে হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। স্মার্টফোনটি নিবে কারা? এটা মূলত তারাই নিবে যারা রিয়েলমি লাভার রয়েছে, তারা তাদের মা বাপকে যদি কোনো স্মার্টফোন দিতে চায় তাহলে সেই স্মার্টফোনটা দিতে পারে প্রাইস পয়েন্টে। সেকেন্ডে আপনি চাচ্ছেন আপনার সেকেন্ড হ্যান্ড একটা স্মার্টফোন হিসেবে থাকবে, তাহলে সেক্ষেত্রে আপনি নিতে পারেন। জাস্ট এই স্মার্টফোনটির ডিসপ্লেটাই মোটামুটি ঠিক আছে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এখানে আপনি নেগেটিভ বা মাইনাস পয়েন্টই বলতে পারেন। তো বাকিটা আপনাদের উপর। ভিডিওটি এই পর্যন্ত আশা করি সকলেরই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।